চুল দাড়ি কাটতে পারবে তো? আপনি কি যে বলেন রাজা মশাই, আমার 14 গোষ্ঠী চুল দাড়ি কেটে আছে। তাদেরকে এই পেমেন্টটা দেবেন আমাদের এই মিশনের আজকের যে ব্যবস্থাপনা অনুতোষ দত্ত এবং সুব্রত দাস, তারা দুইজনে এই ধূমকেতু পাপেটকে এই মেমেন্টো আমরা মিশনের পক্ষ থেকে দিচ্ছি। আপনারা সকলে একটু জোরে হাততালি দেবেন এবং আগামী দিনে যাতে আমরা ভালো জিনিস আনতে পারি সেই আশীর্বাদ আপনারা করবেন। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম যে বিদুষা চন্দ্র। আজ আমি আপনাদের একটা মজার গল্প বলে শোনাচ্ছি। শুধু বলবো না, নেচে যে অভিনয় করে শোনাবো সে এক মজার গোপন কথা। তবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সে কি গোপন কথা। মন্ত্রী, দেশের অবস্থা খুবই খারাপ। রাজ্যের মানুষ রোগে ভুগছে। এর থেকে বাঁচার উপায় বার করতেই হবে। হ্যাঁ রাজা মশাই, শুনেছি। তবে পরিবেশ দূষণের ফলেই যে এই রোগ হচ্ছে তা আমরা বুঝতে পারছি, কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পারছে কই। গোটা রাজ্যটাকে একটা ভাগাড় করে তুলেছে। এরপর যে আর কত কি রোগ হবে কে জানে। অনেকে হয়তো এমন কোনো গোপন রোগ লুকিয়ে রেখেছে যা লজ্জা ও ভয়ে একদিন লোক জানতেই পারবে। না না মন্ত্রী, কি কথা বলছো? কিচ্ছু ঢাকা নেই, কিচ্ছু ঢাকা নেই। কি বাজে বকছো? কিসের ভয়, কিসের লজ্জা? মাথাটা আমার কেমন যন্ত্রণা করছে। রাজামশাই, রাজামশাই, আপনার কি হলো? আপনার মাথা গরম হয়ে গেছে বোধ হয়। মুকুট খুলে একটু হাওয়া দিয়ে দিই? না 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 না, খুলবো না, খুলবো না, মুকুট আমি খুলবো না। রাজামশাই, বেশ কয়েকদিন ধরে দেখছি আপনি খুব চিন্তায় আছেন। ঠিক মতো ঘুমোচ্ছেন না, খাচ্ছেন না, চান করছেন না। তুমি? আমি কালুয়া হজম। ও, তা তুমি চুল দাড়ি কাটতে পারবে তো? আপনি কি যে বলেন রাজামশাই, আমার 14 গোষ্ঠী চুল দাড়ি কেটে আসছে। এটা এমন কি, আমি বড় বড় গাছ কেটে সাফ করে দিচ্ছি, আর আপনার চুল দাড়ি কাটতে পারবো না? এখন বলুন দেখি আপনার কি সাফ করতে হবে? এই কি বললে? না না রাজামশাই, আসলে বলতে চাইছি যে গাছপালা কেটে সাফ করে দেবো। গাছপালা না, আমি বলছি আমার চুলটা কাটতে পারবে তো? আগে সে কথা আর বলতে, দেখি আপনার মুকুটটা তবে একবার খুলুন দেখি। দাঁড়াও, আমার একটা কথা আছে, এদিকে এসো। সবার সামনে বলা যাবে না,
কি ব্যাপার চমকে উঠলে যে? ভালো করে শোনো, যদি কাউকে কিছু বলেছ তাহলে তোমার গর্দান যাবে। ওরে তোরা কে কোথায় আছিস? হাতে যে আর সময় নেই। আরে ও সানাইওয়ালা, থামো থামো, এক্ষুনি বরযাত্রীরা চলে আসবে। তার আগে একটু ভালো করে জমিয়ে বাজাও। তুমি জমিয়ে ঢোল বাজাতে পারবে তো? কি বলছেন রাজামশাই? আমি হলাম গিয়ে শ্রীগুরু ঢোল গোবিন্দ ঝুনঝুনওয়ালা ছাত্র। পারবনি মানে আলবাত পারবো। আরে নাও নাও, অনেক হয়েছে, এবার একটু বাজিয়ে শোনাও দেখি। কেন মারে? ঝগড়া করে কে? ঝগড়া করে কে? আমার বাবা। কার সাথে ঝগড়া করে? আমার মার সাথে। মার সাথে মারো? ভয় পাচ্ছিস কেন? বকছিস কেন? না ভয় কেউ না, বকবে না, বকবে না। কিছু বলবে? কিছু বলবে? মনের কথা, মনের কথা, মনের দুঃখ কষ্ট আনন্দ, মনের দুঃখ কষ্ট আনন্দ যে কোনো কথা বলতে পারো আমাকে। তুমি যে কোনো কথা বলতে পারো। শিখে দিলে হবে না, নিজে নিজে বলো। এই শিখে দিলে হবে না, নিজে নিজে বলতে হবে। বলো বলো। কি বলবে? মাথা চুলকাচ্ছে। আর কি বলবে? মাথা চুলকাচ্ছে। কেউ গায়ে হাত দেবে না, কেউ গায়ে হাত দেবেন না। হ্যাঁ, ওকে 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 সাহায্য করুন, ওকে নাচ করতে। এবং হচ্ছে আমরা নাচতে পারি, আমরা দূর থেকে নাচতেই পারি, আমরা দূর থেকে নাচতেই পারি, আমরা দূর থেকে নাচতে পারি। সবাই হাত তালি দিয়ে নাচি, সবাই হাত তালি তালি দিয়ে নাচবো আমরা সবাই। মঞ্চের সামনে থেকে সরে যাবেন, বাচ্চারা মঞ্চের সামনে থেকে সরে যান, তারা একটু সরিয়ে যান। মঞ্চের সামনে থেকে সকলকে সরিয়ে দাও, প্রথমে লোকের অসুবিধা হচ্ছে। মঞ্চের সামনে থেকে সরে যান, মঞ্চের সামনে থেকে সরে যান, নাহলে বসে যান, সরে যান, নাহলে বসে যান। উঠবেন না, এরপরে আমাদের আরেকটু নাটক আছে, এই অনুষ্ঠানে শুরু হবে, আপনারা কেউ উঠবেন না। মিশনের পক্ষ থেকে অনুরোধ,
আপনারা কেউ উঠবেন না, এই জনমত প্রযোজিত পথ শুরু হবে। এতক্ষণ আপনারা দেখলেন ধূমকেতু পাপেট থিয়েটারের নানান মজা, নানান স্বাদের পুতুল মুখোশ নিয়ে নাটক ধূমকেতু পাপেট থিয়েটারের অনুষ্ঠান আপনারা দেখলেন। সকলকে আমরা চেষ্টা করেছি আনন্দ দেওয়ার জন্য, এবং যদি আনন্দ দিতে পারি আমরাও কিন্তু গর্বিত, আমরাও আপনাদের সাথে আনন্দ করলাম। সকলে ভালো থাকবেন। আমাদের প্রেস ইনফরমেশন ব্যুরোর যে অনুষ্ঠান, আমরা ভারত সরকার সংগ্রাম ড্রামা ডিভিশন, এই ডিভিশনের তরফ থেকে আমরা এসেছি।